বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যাবতীয় নিয়ামত। আল্লাহ পাকের নিয়ামতের শেষ নাই, কিন্তু আমাদের শুকরিয়ার হচ্ছে বড় ত্রুটি। আল্লাহ পাক রব্বুল আলামিন অফরন্ত দিন দুনিয়ার নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা অন্তর থেকেও ভালো করে শুকরিয়া আদায় করি না, আর কথায় কাজেও ভালো করে শুকরিয়া আদায় করি না। আর সবচেয়ে বড় শুকরিয়া আদায় করা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন দিন স্বরূপ ওহী, তা সাদরে গ্রহণ করা, তার প্রতি আমল করা, তার বাস্তবায়ন করা, সে সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং সেই দিনের দিকে যা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত মানুষকে আহ্বান জানানো, গুনার কাজ থেকে বেঁচে থাকা, আল্লাহর নিয়ামত খেয়ে গুনাহ করবেন না, আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামত ভোগ করে গুনার কাজ পাপের কাজ করবেন না। আর আল্লাহ পাকের নিয়ামত ভোগ করছেন আর আল্লাহ পাকের আদেশ পালন করবেন না, ফরজ ওয়াজিব এমনটা করবেন না। কমপক্ষে আল্লাহ পাকের শুকরিয়া হচ্ছে আল্লাহর প্রতি ঈমানের সাথে সাথে আল্লাহ পাকের ফরজ ওয়াজিব আদেশগুলি পালন করা, মেনে চলা, আর হারাম নাজায়েজ অসন্তুষ্টির কথা কাজ থেকে বাঁচিয়ে রাখা, নিজেকে বেঁচে থাকা। যদি আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ থেকে বেঁচে থাকেন আর আল্লাহ পাকের আদেশগুলি পালন করেন, আল্লাহর প্রতি ঈমানের সাথে সাথে আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ না করেন, তাহলে কমপক্ষে শুকরিয়া আদায় করলেন আপনি। আল্লাহ পাক যেন আমাদেরকে যথাযথ শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, এক বচন করে পড়লে, হে আল্লাহ আমাকে সাহায্য করো, আলা যিকরিকা, তোমাকে স্মরণ করার জন্য, ওয়া শুকরিকা, এবং তোমার শুকরিয়া আদায় করার জন্য, ওয়া হুসনি ইবাদাতিকা, এবং তোমার সুন্দর করে ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাক আমাদের যেন তৌফিক দান করেন। সালাত এবং সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যিনি যেমন ঘাটতি থেকে সতর্ক সাবধান করেছেন, যাকে তাফরিত বলা হয়, তেমনি বাড়তি থেকে যাকে ইফরাদ বলা হয় সতর্ক সাবধান করেছেন। দিন ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। দিন ইসলামের না বাড়াবাড়ি আছে, বাড়াবাড়ির কোনো অবকাশ আছে, সুযোগ আছে, বৈধতা আছে, আর না কোনো রকমের ত্রুটি ঘাটতির অবকাশ আছে।
আল্লাহ পাকের ফরজ ওয়াজিবে ঘাটতি করার কোনো যেমন অবকাশ নেই, ছাড় নেই। হারাম নাজায়েজে লিপ্ত থাকবেন অথচ আপনি নিজেকে মুসলিম বলছেন, এর যেমন বৈধতা নেই, তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেই দিনকে কমপ্লিট করে দিয়ে গেছেন, কামেল করে দিয়েছেন, পূর্ণতা দান করেছেন, সেই দিনে কিছু বাড়াবেন এর কোনো অবকাশ নেই। এই বাড়াইতে গিয়ে ধর্মের নামে 3টি পাপ শুরু হয়েছে। এই 3টি পাপের 2টি পাপ সম্পর্কে আলোচনা করেছে। শিরকের পাপ ধর্মের নামে বাড়াইতে গিয়ে শুরু হয়েছে। এক আল্লাহর জায়গায় বহু উপাস্যের ইবাদত বন্দেগী করা, এক আল্লাহর কাছে সব কিছু পাওয়া যায় এর জায়গায় গস কুতুব অলি আউলিয়া দিতে পারে, তাবিজ থেকেও রক্ষা হাসিল হতে পারে, বালা দিয়ে হইতে পারে, ইত্যাদি ইত্যাদি, তাগা সুতা দিয়ে হইতে পারে। হ্যাঁ, জীবিত মৃত অসাধারণ ক্ষমতা রাখে আল্লাহ পাকের অলিয়া আউলিয়া গস কুতুবরা। এই করে এক আল্লাহর জায়গায় বহু উপাস্য সাব্যস্ত করা হয়েছে। এটা হচ্ছে বাড়াবাড়ি, এফরাত। সবচেয়ে বড় বাড়াবাড়ি হচ্ছে আল্লাহর সাথে কোনো ক্ষেত্রে শরীক স্থাপন করা। দ্বিতীয় বাড়াবাড়ি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে অন্য কাউকে ওইভাবে অনুসরণের ক্ষেত্রে শরীক করা। নবীকে অনুসরণ করেছেন, নবীকে মানছেন, নবীর সাথে আপনি আপনার এত বড় বড় বুজুর্গ সাব্যস্ত করেছেন, মানিয়েছেন, যাদেরকে নবীর মতো করে মানছেন। নবী যদিও বলেন না, মুখে তো নবী একটাই, কিন্তু কাজের বেলা মানার যখন বেলা আসছে, যখন কাউকে আদর্শ হিসাবে নেওয়ার কথা আসছে, কারো তরিকা নেওয়ার কথা আসছে, তখন নবীর তরিকা ছাড়া বহু তরিকা আপনি ধর্ম হিসাবে পালন করছেন। এটা হচ্ছে আর একটি বাড়াবাড়ি। এই 2 বাড়াবাড়ি থেকে 2টো আলোচনায় সতর্ক করেছি। তৃতীয় বাড়াবাড়ি হচ্ছে ধর্মের নামে জঙ্গিবাদ, খারিজি মনোভাব, সন্ত্রাসী মনোভাব। খুন করতে হবে। কাকে খুন করতে হবে? অমুসলিম কাফের মানেই খুন করতে হবে। শুধু তাই নয়, অমুসলিম কাফেরকে খুন করতে হবে এটাও তো শরীয়ত বলে না, যেটা তাদের বাড়াবাড়ি। তার সাথে সাথে মুসলিমদের মধ্যে ওই সব লোকেরা যারা বিভিন্ন গুনায় লিপ্ত রয়েছে, বিভিন্ন ফাসেকি কাজে লিপ্ত, হয়তো ফরজ ওয়াজিবে ঘাটতি করে, অথবা বিভিন্ন হারাম নাজায়েজ কাজে, সুদে ঘুষে, অথবা মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করাই জড়িত, আর সে শাসক গোষ্ঠী হোক অথবা শাসকদের প্রতিনিধি, যারা আদালতের কর্মকর্তা হোক, সে জজ হোক আর উকিল অ্যাডভোকেট হোক, ব্যারিস্টার হোক, অথবা এরকমই সরকারি চাকরিজীবী হোক, অথবা সরকার যেই সরকার মানবরচিত আইন দিয়ে দেশ পরিচালনা করছে তাদের সেনাবাহিনী হোক অথবা পুলিশ হোক, হ্যাঁ, তাদের প্রতিরক্ষা দফতর হোক, এই সবগুলিকে তারা মনে করে যে এরা কাফের হয়ে গেছে অথবা এরা মোনাফেক মুসলিম সমাজের, সুতরাং এদের রক্ত হালাল, এদেরও রক্ত হালাল মনে করে। আর এইটাকে একটা ধর্মের রং দিয়েছে। এটা ওই চোর ডাকাতদের খুন করার মতো নয় যে চোর চুরি করতে গেছে, তারপরে চুরি করতে ঢুকেছে ঘরে আর লাফিয়ে উঠে গেছে বাড়িওয়ালা, তখন খুন করে দেয় অনেক সময়। ডাকাতি করতে গেছে, আগে মারধর করলো, আগে খুন করলো, তারপরে লুটপাট করলো, ডাকাতি করলো। এই রকম যারা খুন করে, হ্যাঁ, এই রকমের যারা অন্যায় কাজ করে, তারা অন্যায়টাকে অন্যায় মনে করে। ডাকাত ওই ডাকাতি করাটাকে অন্যায় মনে করে, ডাকাত যে খুন করে এই খুন করাকে অন্যায় মনে করে, তারপরেও করে, কারণ শয়তানের খপ্পরে পুরোপুরি পড়ে গেছে। দুনিয়ার স্বার্থে সব কাজ করে থাকে, দুনিয়ার স্বার্থে করে থাকে। হ্যাঁ, চোর চুরি করতে গিয়ে যদি জুলুম অত্যাচার করে, ছিনতাই করতে গিয়ে যদি খুন করে, তাহলে দুনিয়ার স্বার্থে এগুলি করে থাকে। কিন্তু যারা ধর্মের নামে খুন করে তারা কারা? হ্যাঁ, কাফের অমুসলিম মানে রক্ত হালাল করে দিল, বাড়াবাড়ি, ধর্মের দোহাই দিয়ে খুন করা। অথবা মুসলিম শাসক মানে আজকাল মানুষ রচিত আইন দিয়ে বিচার করছে, অথবা হ্যাঁ অবশ্যই অপরাধ করছে, কিন্তু এই অপরাধে কি তাদের শাস্তি যে তাদের রক্ত হালাল? এটা যে প্রশ্ন। এই অপরাধের শাস্তি কি তাদেরকে খুন করা? আর এই অপরাধের শাস্তি দেওয়ার দায়িত্ব কি আপনার উপর ন্যস্ত আছে? দুটো প্রশ্ন। এই কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করবেন। যে প্রথম কথা, একজন মুসলিম কাবিরা গুনাহ করছে, ধরেন কাবিরা গুনাহ, তার শাস্তি কি আসলেই কি তার রক্ত হালাল?
তাকে খুন করা এটা চিন্তার বিষয়। 2 নম্বর কথা, সে যদি ঈমান ভঙ্গ করে থাকে, মুরতাদ হয়ে গিয়ে থাকে, তাহলে এই হুকুমটা লাগাবার যোগ্যতা আপনার মধ্যে ওই রকম কি এই কোরআন সুন্নাহর গভীর জ্ঞান আছে যে আপনি ফতোয়াবাজি করছেন, এই অধিকারটা আপনার ফতোয়া দেওয়ার আছে? 3 নম্বর কথা, ফতোয়া দেওয়ার যদি অধিকারও থাকে, আপনি ধরেন ভালো আলেম একজন, অভিজ্ঞতা আছে ফতোয়া দেওয়ার, বা দেশের সিংহভাগ আলেমই ফতোয়া দিল, জনগণ নয়, এই মূর্খরা নাই যারা কিছু জানে না, যুবকরা, আর আবেগে শুধু ফতোয়া দেয়, অমুক কাফের, অমুক নেতা কাফের, আর দেশের পুলিশ কাফের, দেশের আদালতের কর্মকর্তা কাফের, জজ কাফের, এ ঢালার ফতোয়া, এসব মূর্খ সমাজ। কিন্তু আলেম সমাজ যদি ফতোয়া দেয়, ফতোয়া দেওয়ার পরেও ফতোয়া যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয়, তারপরে কেউ তাদের দণ্ডবিধান কায়েম করার অধিকার আছে যে আলেম নিজেই খুন করার হুকুম দেবে, মুফতি সাহেব নিজেই খুন করার হুকুম দেবে, অথবা সমাজের কেউ একজন বিদ্রোহ ঘোষণা করে শাসক অথবা শাসকের প্রতিনিধিকে খুন করার হুকুম দেবে। এই ক্ষমতাটা শরীয়তে তাকে দিয়েছে। এই সব বিষয়গুলি চিন্তা করার বিষয় রয়েছে। এই রকম একটা মারাত্মক বিপজ্জনক গুমরাহির রাস্তা রয়েছে, ধর্মের দোহাই দিয়ে মানুষকে খুন করা, অথচ সেই মানুষকে খুন করা জায়েজ নয়, অথবা তার জন্য জায়েজ নয়। মানুষকে খুন করাই জায়েজ নয়, অথবা খুন করা জায়েজ হলো তার জন্য জায়েজ নয়। তার হাতে যদি শাসন ক্ষমতা আসতো তাহলেও হয়তো কেসাসের বদল কেসাস, খুনের বদল খুন, অথবা মুরতাদ হয়েছে সেজন্য তার শাস্তি সে দিত, সেটা আলাদা কথা। কিন্তু সে শাসকও নয় যে এই দণ্ডবিধান কায়েম করবে। সে একজন সাধারণ মানুষ, অথবা একজন মুফতি, অথবা একজন সমাজের আবেগী মুসলিম, ইত্যাদি ইত্যাদি। তো আর অধিকাংশ যারা এই গুমরাহিতে লিপ্ত, তাদের বয়স 15 থেকে শুরু করে 25-এর মধ্যে। যারা এই গুমরাহি শিকার, চরমপন্থী, যারা ইসলামের দোহাই দিয়ে মানুষকে খুন করার ফতোয়াবাজি করে, তাদের বয়স 15 থেকে শুরু করে 25। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন যে চরমপন্থীরা হবে হোদাসাউল আসনান। ওদের অনেকগুলি লক্ষণ আছে, তার মধ্যে একটি হচ্ছে যে বয়স হবে অল্প, অল্প বয়সের লোকেরা আবেগে বেশি কাজ করে, ধীর স্থিরতার সাথে সুস্থ মস্তিষ্কে যে একটা সিদ্ধান্ত দেবে, এইরকম কোনো সিদ্ধান্ত তাদের থাকে না। তো বলছিলাম যে এই বাড়াবাড়িটা সম্পর্কে আজকে আলোচনা করব। এক বাড়াবাড়ি একদিকে গুমরাহি, আর আরেক দিকে গুমরাহি হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজে ঘাটতি করে দেওয়া, হারাম না যায় যে ডুবে থাকা। এই 2 গুমরাহিতে অধিকাংশ মুসলিমরা আজকে ডুবে আছে। এই 2 সমস্যা থেকে মুক্ত করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমাদের নিজের ব্যক্তিকে, পরিবারকে, নিজের ছেলে মেয়েকে, নিজের সমাজকে, নিজের দেশকে, সারা বিশ্বের মুসলিমকে। মুসলিম জাতি 2 গুমরাহির গর্তে ডুবে আছে, গর্তে পড়ে আছে। আর দিন ইসলাম হচ্ছে 2 গর্তের মাঝখানে রাজপথ। দিন ইসলাম ওকাযালিকা জাআলাকুম উম্মাতান ওয়াসাত, আল্লাহ সূরা বাকারা বলেছে তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছি। তো মধ্যম রাস্তা মাঝখানে থাকে। দুনিয়ার রাস্তাগুলো দেখছেন মাঝখানে রাজপথ, মাশাআল্লাহ, বিশ্ব সড়ক চলে যাচ্ছে, জাতীয় সড়ক বা বিশ্ব সড়ক, আর 2 দিকে গর্ত। এই 2 দিকে 2টো গর্ত আছে ইসলামের 2 দিকে। ইসলামের রাজপথ হচ্ছে মধ্যম পন্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কাফের বলেননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে কাফের বলেননি, আপনার আমার তাকে কাফের মুশরিক বলার কোনো অধিকার নেই, 1 নম্বর কথা। আর আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে কাফের মুশরিক বলেননি, তার রক্ত হালাল ফতোয়া দেওয়ার কোনো বড় থেকে বড় আলেম শুধু নয়, ইমামকেও অধিকার নেই। বড় ইমাম মানে কোরআন হাদিসের ইমাম, মসজিদের ইমাম নয়। কোরআন এবং হাদিসের ইমাম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, মুসলিম, এইরকম ইমাম, ইমাম ইবনে বাজ, ইবনে উসাইমিন, এইরকম বড় বড় ইমাম যারা এই উম্মতের বড় বড় ওলামায়ে কেরাম, তাদেরও কারো অধিকার নেই। যদি আল্লাহ কারো রক্তকে হালাল না করেন, তার রাসূল যদি হালাল না করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে কারো অধিকার নেই যে আবেগে আমি
আমার সাথে আপনার শত্রুতা আছে, সেটা আপনার রক্তকে হালাল বলে দেবো। হ্যাঁ, আপনার সাথে আমার দ্বিমত আছে, সেজন্য আপনি আমার রক্তকে হালাল করে দিবেন। এই অধিকার কাউকে দেওয়া হয়নি। এটা হক একমাত্র আল্লাহ এবং তার রাসূলের। মুসলিম না কাফের এই হুকুম লাগানোর অধিকার একমাত্র কার? আল্লাহ এবং তার রাসূল। আপনি মুসলিম, আল্লাহর সামনে আত্মসমর্পণকারী কিনা, নাকি আপনি কাফের, অস্বীকারী, অমান্যকারী, এই হুকুমটা লাগাবেন কে? অধিকার কার? একমাত্র আল্লাহর। এবং আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তারও কাছে ওহী আসছে, তার মাধ্যমে আমরা জানতে পারবো। আল্লাহ এবং রসুল ছাড়া কেউ কাউকে কাফের মুসলিম বলে আখ্যায়িত করতে পারেন না। একজনকে ইসলামে ঢুকাইলাম, আরেকজনকে বের করে দিলাম, এই অধিকার নেই। যখন অধিকার নেই কাউকে কাফের মুশরিক বলার বিনা দলিলে, বিনা স্পষ্ট দলিলে, তাহলে কারো রক্ত হালাল করারও কারো অধিকার নেই। যে আবেগে আমার সাথে মতের ভিন্নতা আছে, শত্রুতা আছে, অথবা তার মধ্যে কিছু পাপ দেখে সে সুদখোর, ঘুষখোর, অথবা মানব রচিত আইন দিয়ে বিচার করে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, তারা এইসব তাগুত সরকারের চাকরি করে, সেই জন্য কাফের বলে ফতোয়া দেবেন। আল্লাহ যদি কাফের না বলেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাফের না বলেন, তাহলে আপনার বলার অধিকার নেই, ওইরকম রক্ত হালাল করার অধিকার নেই। তারপরে অনেক সময় কারো রক্ত হয়তো হালাল, তারপর এর বাস্তবায়ন করা যাবে কি না এটাও আপনাকে চিন্তা করতে হবে। এটা তো কেউ চিন্তা করেন না। রক্ত একজনের হালাল, আল্লাহ হালাল করেছেন, কিন্তু বাস্তবায়ন করা যাবে কি না, আমি কি বাস্তবায়ন করতে পারবো, এটা কি কোনোদিন চিন্তা করেছেন? চোরের হাত কাটা কি জায়েজ না ফরজ? ফরজ কি না? কিন্তু একটা চোর যদি এখন ধরে নিয়ে আসেন, আপনাদের কার অধিকার আছে হাত কাটার? আছে? আমার আছে। হ্যাঁ, যে আমি একজন শেখ, সেজন্য চোরের হাত কেটে দিব, বা বলবো যে আপনাদের হুকুম দেবো, অর্ডার দেবো যে কেটে দেন, জায়েজ? এটা কে করবে? এই কাজটার জন্য খলিফা লাগবে, খলিফাতুল মুসলিমিন। হ্যাঁ, মুসলিম শাসক লাগবে, মুসলিম শাসক। বড় হিকমত রয়েছে এতে। আপনারা যদি হাত কেটে দেন, একজনের হাত কাটবেন, ওই যার হাত কাটে তার বংশধর আপনার 10 জনের 50 জন কেটে দিতে পারে কিনা? বিশৃঙ্খলা সৃষ্টি হবে কিনা? কিন্তু সরকার যখন কাটবে, খলিফা যখন হুকুম দেবে, তখন এই ক্ষমতা চলবে না। হ্যাঁ, জি হ্যাঁ। একজন খুনিকে যদি আপনারা ধরে নিয়ে আসেন, বা একজন জেনাকারীকে যদি ধরে নিয়ে আসেন, বিবাহিত জেনাকারী ধরে নিয়ে আসেন, আর একবার চাক্ষুষ 4 জন দেখেছেন, এখানে নিয়ে আসা হইল, রজম করা জায়েজ? আপনাদের জন্য জায়েজ না আমার জন্য জায়েজ? কারোর জন্য জায়েজ? কি করতে হবে? সরকারের হাতে তুলে দিতে হবে। সরকারের উপর ফরজ, সরকার সংসার করুক, তাই না? জেনাকারীকে সংসার করুক, খুনিকে হত্যা করুক, এটা সরকারের ফরজ, আমার ফরজ না, আপনার ফরজ নয়। যদি এই কাজটা করে ফেলেন আপনি অথবা আমি করি, তাহলে আমি কাবিরা গুনাহ করলাম, কাবিরা গুনাহ করলাম। জি, তো এই বিষয়গুলি না বোঝার কারণে মুসলিম সমাজে এক শ্রেণীর লোকেরা কি তৈরি হয়েছে? জঙ্গি তৈরি হয়েছে, সন্ত্রাসী তৈরি হয়েছে, চরমপন্থী তৈরি হয়েছে, খারিজি তৈরি হয়েছে। মুসলিম সমাজে যদি বড় মোনাফেকও বাস করে, বড় মোনাফেক, আল্লাহ পরকালে বিশ্বাস নেই। আচ্ছা বলেন, এই উম্মতে সবচেয়ে বড় মোনাফেকের নাম কি? কে বলতে পারেন? সবচেয়ে বড় মোনাফেকের নাম কি? আব্দুল্লাহ বিন ওবাই বিন সলুল, ঠিক না? কোথায় বাড়ি ছিল তার? মদিনায় বাড়ি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত দুশ্মন আছে তার মধ্যে শীর্ষস্থানীয় 1 নম্বর দুশ্মন। মক্কার যদি 1 নম্বর দুশ্মন আবু জাহাল, আবু লাহাব হয়, তো মদিনার 1 নম্বর দুশ্মন কে ছিল? এই আব্দুল্লাহ বিন ওবাই বিন সলুল। হ্যাঁ, তার ইতিহাস যারা পড়বেন নবীর জীবনী তারা জানতে পারে। ওহদের মাঠে 1000 লোক যাচ্ছে, আর 300 মুনাফিকের রাস্তা থেকে নিয়ে ফিরে চলে আসলো, যাতে করে বাকিগুলো পালিয়ে চলে আসে, আর নবী একা পড়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি করেনি সেই শয়তান, অভিশপ্ত মালাউন। কিন্তু তাকে খুন করার ব্যাপারে একজন সাহাবী না, বেশ কিছু সাহাবী, কখন ওমর রাদিয়াল্লাহু তাআলা, কখন খালিদ বিন ওয়ালিদ ধরেন, এমন কি আব্দুল্লাহ বিন ওবাই মুনাফিক, এবং মুনাফিকদের যে নেতা এই উম্মতের সবচেয়ে বড় মুনাফিক, আকীদার মুনাফিক, আল্লাহ পরকালে কিছুতেই বিশ্বাস ছিল না তার, নবীর এবং ইসলামের ক্ষতি সাধনের জন্য ইসলাম গ্রহণ করেছিল। হ্যাঁ, সেই ব্যক্তির ছেলে আব্দুল্লাহ, তার নাম আব্দুল্লাহ ছিল, সে পাকা খাঁটি মুসলমান ছিল। ইয়া রাসূলুল্লাহ, একদিন আসলেন নবীর কাছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি যে আপনি নাকি আমার আব্বাকে, হ্যাঁ, আব্বা তো আমার কাফের মুনাফিক, এতে কোনো সন্দেহ নেই, আমি জানি,
আর তাকে নাকি আপনি হত্যা করার হুকুম দেবেন। যদি কথাটা সত্য হয় তাহলে আমাকে বলিয়েন, অন্য কেউ যেন হত্যা না করে। আমি আমার আব্বাকে হত্যা করব, হুকুমটা আমাকে দিবেন। কারণ অন্য লোক যদি হত্যা করে তাহলে তার উপর আমার আব্বার আত্মীয়তার কারণে, বাপ বেটার সম্পর্কের কারণে ওর উপর একটা আক্রোশ থেকে যেতে পারে। হ্যাঁ, মনে একটা তার উপর শত্রুতা বা বিদ্বেষ থেকে যেতে পারে। আমি নিজেই আল্লাহর দুশমনকে, রসুলের দুশমনকে, আমার বাপকে হত্যা করব, যাতে কার ওপর কোনো রকম আক্রোশ না থাকে। অনুমতি দিয়েছিলেন? অনুমতি দিয়েছেন? দেননি? কোনো কি ইখতিলাফ আছে যে সবচেয়ে বড় মুনাফিক এই উম্মতের ইবনে উবাই মুনাফিক? কোনো দ্বিমত নেই। যতই বড় মুনাফিক আজকালকার বের করেন দুনিয়াতে, আপনি মুসলিম সমাজে ডালারে ফতোয়া দেয় এক শ্রেণীর লোকদের, এটা মুনাফিক, কাফের মুনাফিক। মুনাফিকও যদি হয় তারপরেও তাকে খুন করা জায়েজ। তারপর এই চরমপন্থীদের আর একটা খুন করার তরিকা হচ্ছে আত্মঘাতী হামলা, লুকিয়ে হামলা করা। হ্যাঁ, আকস্মিকভাবে হঠাৎ করে হামলা করে দেওয়া। বলেন এর কোন নজির ইসলামের ইতিহাসে আছে? নবী মোহাম্মদ রাসূলুল্লাহ 13 বছর মক্কায় থেকেছেন। কত মজলুম, কত যে জুলুম অত্যাচার তার উপর হয়েছে, তার সাহাবীদের উপর হয়েছে, সাহাবী মহিলাদের উপর হয়েছে, কত যে কষ্ট দেওয়া হয়েছে। সুমাইয়াকে কি করে শহীদ করা হলো রাদিয়াল্লাহু আনহা, তার স্বামী ইয়াসেরকে কি করে হত্যা করা হলো, শহীদ করা হলো। তারপরেও তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই ফতোয়া দেননি, কখনো এই অর্ডার দেননি যে এক কাজ করিও, রাতের অন্ধকারে আবু জাহালকে খুন করে চলে আসিও। রাতের অন্ধকারে গিয়ে বা পিছন থেকে গিয়ে আবু জাহালকে খুন করে দিবে তোমরা। হ্যাঁ, এরকম কি হুকুম দিয়েছেন? না, কখনো দেননি। না হুকুম দিয়েছেন সাহাবীরা পালন করেন, সব কাপুরুষ ছিলেন নাকি? হ্যাঁ, তাহলে এই যে আত্মঘাতী হামলা করা আর এই করে ইসলামের এবং মুসলিমদের ক্ষয়ক্ষতি করা, ইসলামের ভাবমূর্তিকে নষ্ট করা এবং ইসলাম সম্পর্কে কাফেরদের মাঝে এমন ভুল ধারণা ছড়িয়ে দেওয়া যে ইসলাম যারা পালন করে, যাদের দাড়ি থাকে, যাদের টাকনার উপর কাপড় থাকে, যারা ইসলামিক লেবাস পোশাকে থাকে, তাদের দেখলে ভয় লাগে, তাদের দেখলে, অথচ তারাই হচ্ছে সবচাইতে বেশি মানব জাতির হিতাকাঙ্ক্ষী। ভালো করে শুনে রাখবেন, যত যে ভালো মুসলিম তত বেশি সারা বিশ্বের মুসলিম অমুসলিম সকলের জন্য হিতাকাঙ্ক্ষী। যত খাঁটি মুসলিম তত বেশি হিতাকাঙ্ক্ষী, দরদি, তাদের দুনিয়ারও কল্যাণ চাই, তাদের আখিরাতেরও কল্যাণ চাই, তাদের মৃত্যুর পরে কবরের জীবনে কল্যাণ চাই। কাফের মুসলিম আর মুনাফিক পাপিষ্টদের, সারা বিশ্বের মুসলিম অমুসলিম সকলের কল্যাণ চাই। কারণ আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মাত। সূরা আলে ইমরান আল্লাহ বলছেন তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মাত। কেন শ্রেষ্ঠ উম্মাত? এই সম্বোধন আমাদেরকে কিনা, আর আমাদের মধ্যে যারা সবচেয়ে ভালো, সবচেয়ে শ্রেষ্ঠ উম্মাত, ঠিক কিনা? এই জন্য সাহাবীরা সবচেয়ে শ্রেষ্ঠ উম্মাত, সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মাত। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ উম্মাত। কেন? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে নিয়ে আসা হয়েছে। চিন্তা করেন, শ্রেষ্ঠ উম্মতের গুণ হচ্ছে উখরিজাত লিন-নাস, মানুষের কি জন্য নিয়ে আসা হয়েছে? কল্যাণের জন্য আনা হয়েছে। মানুষ খুন করার জন্য আনা হয়েছে? হ্যাঁ, মানুষ খুন করার জন্য আনা হয়নি। বুঝা গেছে তো? উখরিজাত লিন-নাস, মানুষের সবচেয়ে বেশি কল্যাণকামী হচ্ছে ধার্মিক মুসলিমরা। কারণ ধার্মিক মুসলিম 1 ইঞ্চি পা বাড়াবে না অন্যায়ভাবে, যে আল্লাহকে ভয় করে, পরকালে চিন্তা। জি হ্যাঁ, অনেক হয়তো যারা গুনাহগার মুসলমান আছে, অমুসলিমদের টাকা পয়সা বেইমানি করে নিয়েছে, মুসলিম ভাইয়ের টাকা পয়সা, নিজের বাপ মায়ের পেটের ভাইয়ের বেইমানি করে নিচ্ছে, জমি জায়গায় বেইমানি করে নিচ্ছে, তাই না? বাপ বেটাতে বেইমানি করে নিচ্ছে। হ্যাঁ, কিন্তু যেই ব্যক্তি আল্লাহ ভীরু সত্যিকার এই উম্মতের ভালো মুসলিম হবে, সে মুসলিম অমুসলিম সকলের জন্য সবচাইতে বেশি দরদি, হিতাকাঙ্ক্ষী। এটা কোরআন প্রমাণ করে। এবং কোরআনে কারীমে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলেছে তোমরা ভালো কাজ করো। এত ব্যাপক কথা কোরআনে কারীমের। সূরা হজের একটি আয়াত আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু রাব্বাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, ইরকাউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, এবং তোমাদের প্রতিপালকের ইবাদত করো, ওয়াফআলুল খায়রা, এবং তোমরা ভালো কাজগুলি করো। যত ভালো কাজ করো,
যত ভালো কাজ আছে করো। বোঝা গেছে, ভালো কাজ আল্লাহ পাক করতে বলেছেন। তাহলে এর দ্বারা বোঝা যায় যে ধার্মিক মুসলিম কখনো খুনি হয় না, কখনো চরমপন্থী হয় না, কখনো সন্ত্রাসী হয় না। জি হ্যাঁ, সন্ত্রাসী কাফের হইতে পারে, সন্ত্রাসী ইহুদি হইতে পারে, সন্ত্রাসী আল্লাহর দুশমন হইতে পারে, সন্ত্রাসী জঙ্গি আর বাড়াবাড়িকারী জুলম অত্যাচারকারী, নারীদের ইজ্জত নষ্ট করবে, শিশুদের হক নষ্ট করবে, মানবাধিকার লঙ্ঘন করবে, এটা আল্লাহদ্রোহী কাফের অমুসলিম হইতে পারে অথবা মুনাফিক হইতে পারে, কখনো মুসলিম ধার্মিক হইতে পারে না। সম্মানিত ভাতৃমণ্ডলী, বলছিলাম যে ইসলামের নামে বাড়াবাড়ি করতে গিয়ে এক শ্রেণীর লোকেরা এমন গোমরাহ হয়েছে যে বাহ্যিক তো তারা মনে হবে যে ধার্মিক হয়েছে, কারণ হয়তো অনেক সময় দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে, এটাকে আমাদের দেশে ধার্মিকতা মনে করা হয়। অবশ্যই একটা ধার্মিকতার অংশ, কিন্তু শুধু এটাই ধার্মিকতা নয়, আর এটা ছাড়াও নয়। জি, এর সাথে আগে আপনার সঠিক ইসলামটাকে বুঝতে হবে। জি, ইসলাম যে মধ্যম পন্থা এটাকে বুঝতে হবে। এই চরমপন্থীরা মানুষকে খুন করে অন্যায়ভাবে, কারণ তাদের অধিকার নেই খুন করার। যদি দণ্ডবিধান কায়েম করতে হয়, যেমন বললাম, তাহলে কে করবে? শাসক করবে, খলিফা করবে, কোনো দল করবে না, কোনো সংগঠন করবে না, কোনো মুফতি হুকুম দেবে না, কোনো সাধারণ ব্যক্তি করবে না, বা কোনো একটা নেতা, এলাকার নেতা হুকুম দিয়ে দিল আর গ্রাম্য বিচার আর সালিসের নামে মারধর আর জুলম অত্যাচার করে, এগুলো জুলম বাড়াবাড়ি, এগুলো চরমপন্থা। আমাদের দেশে যেগুলো সামাজিক বিচার হচ্ছে, আর মহিলাদেরকে ধরে পিটাচ্ছে, আজকাল প্রচার মাধ্যমে দেখা যাচ্ছে, তারপরে শিশুকে পিটাচ্ছে, অথবা গণপিটুনি, চোরকে গণপিটুনিতে মেরে ফেলে দিচ্ছে, অথবা পকেট মারকে মানে গণধোলাই দিচ্ছে, এগুলিও বাড়াবাড়ি চরমপন্থা, যেগুলি ইসলাম সমর্থন করে না। ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। ধর্মের নামে এই এক গুমরাহি আছে, যেই গুমরাহি থেকে সতর্ক সাবধান হতে হবে। আজকাল প্রচার মাধ্যমগুলি সারা পৃথিবীতে যত ভ্রান্ত মতবাদ আছে সবগুলিকে হাতের মুঠে এনে রেখে দিয়েছে, যার ফলে কোথায় পৃথিবীর পয়দা হচ্ছে, ধরেন বাংলাদেশে না হয় দুই একটা পয়দা হয়েছে, বাংলা ভাই আর আব্দুর রহমান এই দল পয়দা হয়েছে, হ্যাঁ, কিন্তু অন্য অন্য দেশে যেসব চরমপন্থীগুলো পয়দা হয়েছে ঘরে ঘরে আপনার ফেসবুক আর ইন্টারনেট দিয়ে ঢুকে যাচ্ছে আর ইউটিউব দিয়ে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এইরকমই বর্তমান যুগে ধরেন আল কায়দা পয়দা করেছে, এগুলো কি ISIS, যেটাকে দায়েশ আরবিতে বলা হচ্ছে, ISIS, ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া, এটা হচ্ছে সংখ্যা শর্ট ফর্ম ISIS। আর ইসলাম, তাদের নাম হচ্ছে ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া, সিরিয়া এবং ইরাকের ইসলামিক স্টেট। কোনো ইসলামিক স্টেট নেই। এদেরকে তৈরি করলো কে? ভালো করে ঠান্ডা মেজাজে বোঝার চেষ্টা করবেন। আর এরা করছেটা কি? এরা কি ইসলামের প্রতিনিধি? ইসলামের কথা পেশ করছে? এদেরকে তৈরি করেছে বাইরের কুফরি শক্তি আর ভিতরের কুফরি শক্তি। ভালো করে শুনে রাখেন, বাইরের কুফরি শক্তি আর ভিতরের মোনাফেক শক্তি, এই দুটো শক্তিতে তৈরি করেছে। আমাদের মুসলিম উম্মাহ 73 ফিরকার একটা বড় ফিরকা আছে যারা শিরক কুফরিতে ডুবে আছে, রসুলের বংশের দোহাই দিয়ে, আলে বাইতের দোহাই দিয়ে, হ্যাঁ, আর আলী ফাতেমা হাসান হোসেনের দোহাই দিয়ে হাইয়া হোসেন আহসেন করে, এরা এক মুনাফিক গোষ্ঠী যারা তৈরি করেছে। আর আরেকটা দল হচ্ছে বাইরের কুফরি শক্তি, ইহুদি শক্তি, খ্রিস্টান শক্তি, তারা তৈরি করেছে। তৈরি করে তাদের যে বড় নেতাগুলি সেগুলি তাদেরই ঘরের, ইহুদি অথবা খ্রিস্টান। আর এরা ইসলামের দোহাই দিয়ে, ইসলামের পোশাক পরে মুসলিম যুবকদেরকে শিকার করছে, বসে বসে মুসলিম যুবকদেরকে শিকার করছে। কি দিয়ে? এর পিছনে একটা কারণ আছে। হে মুসলিম, তোদের উপর খুব জুলুম অত্যাচার হচ্ছে, ইরাকে জুলুম হচ্ছে, সিরিয়াতে জুলুম হচ্ছে, তমুক যে আফগানিস্তানে জুলুম হচ্ছে, অমুক জায়গায় জুলুম হচ্ছে, তমুক জায়গায় জুলুম হচ্ছে, বার্মাতে জুলুম হচ্ছে। এইসব দোহাই দিয়ে তারা মুসলিম দেশের যুবকগুলিকে কালেকশন করছে। যখন তাদের কাছে এই যুবকগুলি চলে যায় তখন তাদের পাসপোর্টটা নিয়ে জ্বালিয়ে দেয় বা ছেড়ে ফেলে দেয়, পাসপোর্ট জব্দ করে নেয় যাতে করে আর পালাতে না পারে। তারপরে যদি তাদের মুখোশ খুলে যায়, জানতে পারে হাত পা বাঁধা, জিম্মি হয়ে গেছে, কারণ পাসপোর্ট নেই, পাসপোর্ট দিয়ে গেছে তাদের হাতে। হ্যাঁ,
যার ফলে আর ফিরে আসতে পারে না। কেউ যদি ফিরে আসতে চায় যে না আমি ভুল পথেতে নেমে চলে এসেছি, এরা তো আসলে ইসলামের প্রতিদিনে এদেরকে তো মুজাহিদিন মনে করে জেহাদ করে এসেছিলাম, তো যদি ফিরে আসতে চায় আর জানতে পারে তখন তারা মুনাফিকের ফতোয়া লাগায়, তারা নিজেদের লোকদেরকে খুন করে। এর ভিতরে খবর বলছি, তারা তাদের লোককে খুন করে। তাদের ফতোয়া হলো যে মুনাফিক, যে বেরিয়ে যাচ্ছে পালিয়ে যেতে চাইছে আমাদের কাছে এসে, সে হচ্ছে মুনাফিক, আর মুনাফিকের রক্ত তাদের কাছে হালাল। এই ফতোয়া দিয়ে তারা নিজেদের লোকদেরকে খুন করে। এর ইতিহাস বাংলাদেশেও হয়েছে। বাংলাদেশে যারা ওই বাংলা ভাইয়ের আব্দুর রহমান হয়েছিল তাদের ইতিহাস, অনেকে তাদের মধ্যে তওবা করে ফিরে আসার চেষ্টা করেছে। তওবা করে ফিরে এসছে যখন, তাদের খবরগুলি আছে, ফিরে যখন এসে তাদেরকে তারাই খুন করেছে। এই বাংলা ভাইয়ের আব্দুর রহমানের দলে খুন করেছে। এইরকমই আইএসের লোকেরা করে, এইরকমই আল কায়দার লোকেরা করে। এদের পিছনে শক্তি কুফরি শক্তি, ইহুদি শক্তি, বাইরের একটা দুশ্মন, আর ভিতরের মুনাফিক শক্তি, দুই শক্তি কাজ করছে। আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলিমদেরকে বদনাম করার জন্য, যে ইসলাম মানে হচ্ছে কি সন্ত্রাস, ইসলাম মানে হচ্ছে সন্ত্রাস, আর সুন্নি আলেম ওলামা মানে সন্ত্রাসের শিক্ষা দিচ্ছে। কোরআন এবং হাদিস, কোরআন সন্ত্রাসের শিক্ষা দিচ্ছে, কোরআন জঙ্গিবাদের শিক্ষা দিচ্ছে, রসুলের হাদিস, রসুলের জীবনী বদর ওহদ জঙ্গিবাদের শিক্ষা দিচ্ছে। বলেন বদর ওহদ জঙ্গিবাদের শিক্ষা দিচ্ছে না বদর ওহদ প্রতিশোধের শিক্ষা দিচ্ছে? কত ধৈর্য ধরেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি রক্তের পিপাসু হইতেন, মক্কা যখন বিজয় করলেন, এইরকম রমজান মাসের দিনগুলি ছিল অষ্টম হিজরিতে। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ঢুকলেন, ঢোকার পরে তার জাতিকে বললেন যে দেখো তোমরা আমার সাথে কি আচরণ করেছো 13 বছর মক্কায়, আর তারপরে 8 বছর মদিনায় হইল আমার। কত বছর হয়? 21 বছর। এই 21 বছরের ইতিহাস তোমাদের জানা আছে। তোমরা আমার সাথে কি আচরণটা করেছো বলো, এর বিনিময়ে তোমরা কি ধারণা করছো আমি তোমাদের সাথে কি করতে পারি? মা আনা ফাইলুন বেকুম, তোমাদের সাথে আমি কি আচরণটা করব বলো। তখন এই মক্কার মুশরিকরা অসহায় বলেছিল যে আখুন করিম ওয়াবনু আখিন করিম, তুমি হচ্ছে সম্মানিত আমাদের বংশের ভাই, রক্তের ভাই, আর তুমি আমাদের সম্মানিত ভাইয়ের সন্তান। তুমি হচ্ছে আব্দুল্লাহ আমাদের ভাই, তার সন্তান, তুমি হচ্ছে আব্দুল মুত্তালিবের সন্তান, তোমরা সম্ভ্রান্ত পরিবারের লোক। সুতরাং আপনার কাছে আর আমরা কল্যাণ ছাড়া অকল্যাণের কোনো আশা রাখি না। আপনি আমাদের সাথে ভালো আচরণই করবেন আশা করি। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাও ইযহাবু ফাআনতুমুত তুলাকা, যাও তোমাদেরকে ছেড়ে দিলাম, যাও তোমাদেরকে ছেড়ে দিলাম। ফাআনতুমুত তুলাকা লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, কোনো তিরস্কারও করছি না, কোনো ভর্ৎসনাও দিচ্ছি না, কোনো ধিক্কারও দিচ্ছি না যে এই করেছো সেই করেছো। যেমন আমরা বিচার সালিশ করে মাফ করলেও অনেক সময় কি করি, ধিক্কার দিই যে তুই এই করেছিস, তুই এই করেছিস, তোর সাথে আমি এই করেছি, এত উপকার করেছি, এত উপকার করেছি, আর তোর জন্য জান দিয়েছি, পয়সা দিয়েছি, ইজ্জত দিয়েছি, সব কিছু দিয়েছি, আর তুই আমার সাথে এই করেছিস। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটিও কথা বলেননি। যাও, কোনো রকমের ধিক্কার নেই, তিরস্কার নেই, ভর্ৎসনা নেই। ইযহাবু ফাআনতুমুত তুলাকা, তোমাদেরকে ছেড়ে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবচেয়ে বড় মুনাফিক ছিল, খুন করেননি। আর এরা, এই জঙ্গিরা, এই চরমপন্থীরা মুনাফিক ফতোয়া দিয়ে খুন করে, মুনাফিক ফতোয়া দিয়ে মুসলিমদেরকে খুন করে। আর কাফের মানে রক্ত হালাল, কাফের মানে রক্ত হালাল। কে বললো কাফের মানে রক্ত হালাল? না, মোটেই না। এই জন্য আমার একটি আলোচনা আছে, অনেক পুরাতন, আজকে থেকে 12 বছর আগের আলোচনা আছে, শুনবেন, 10-12 বছর আগের আলোচনা। এটা হচ্ছে সন্ত্রাস ও বোমাবাজি, সন্ত্রাস ও বোমাবাজি। ইসলাম এই শিক্ষা দেয় না, এই ইসলামকে বদনাম করার জন্য। যেমন একটা ভিডিওতে আপনারা দেখেছেন যে একজন পাইলটকে ধরেছে, ধরার পরে আইএসেরা, আর ধরার পরে পাইলটটাকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিল। ইসলাম বলছে, ইসলাম সমর্থন করে, বরং ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে, কঠোরভাবে। যদি কাউকে খুনও করতে হয়, খুন করবে প্রথম কথা খলিফা, শাসক, এবং শাসকের প্রতিনিধি যদি কেউ থাকে তাহলে, এমনি কেউ না। আর তারপরে এই খুনের বাস্তবায়ন করার ক্ষেত্রে শাসকও আগুন দিয়ে পুড়াইতে পারবে না, আগুন দিয়ে জ্বালাতে পারবে না। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুআযযিবু বিআযাবিল্লাহ, আল্লাহর আযাব দিয়ে তোমরা আযাব দিতে পারো না, আল্লাহর শাস্তি দিয়ে তোমরা শাস্তি দিতে পারো না।
ইন্নাহু লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার। আরেকটি হাদিস আছে যে আগুন দিয়ে একমাত্র শাস্তি দেবেন আগুনের মালিক। কে? আগুনের মালিক কে? আগুনের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আগুনের সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের, কোনো মানুষের নেই। তাহলে এই আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে ইসলামকে বদনাম করতে চাইলো না, যে দেখো 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 এরা কত নিষ্ঠুর, এরা কত পাষণ্ড। আর এই ইসলাম কি শিক্ষা দেয়? যে মানুষকে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। আগুন দিয়ে জ্বালিয়েছে ইহুদি শক্তি, আগুন দিয়ে জ্বালিয়েছে কাফের শক্তি, মুসলিম শক্তি কোনোদিন এই কাজ করতে পারেন না। এরা হয় মুনাফেকদের এজেন্ট, আর না হলে এরা কাফের ইহুদি নাসারাদের এজেন্ট। এরা মুসলিমদের প্রতিনিধি নয়, যারা চরমপন্থী বা যারা জঙ্গি সন্ত্রাসী, তাদের কথা ভালো করে বুঝে রাখেন। মুসলিমকেও খুন করা ইসলামের নেই, ইসলাম আর অমুসলিমকেও খুন করা নেই। একমাত্র ওই অমুসলিম কাফের যে আপনাকে খুন করার জন্য প্রস্তুত, হ্যাঁ, তখন আপনাকে প্রতিহত করতে হবে, বাকি অমুসলিম মানে খুন করা ইসলামে এর কোনো অবকাশ নেই। সহিহ বুখারীতে অমুসলিমদের রক্ত সম্পর্কে শোনাই, প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রায়াহাতাল জান্নাহ। কেউ যদি এমন কোনো অমুসলিমকে হত্যা করে যার সাথে আমাদের চুক্তি আছে, আহাদ চুক্তি আছে। কি চুক্তি? যে তুমি আমাকে মারবে না, তোমাকে আমি মারবো না, তোমরা আমাদেরকে মারবে না, আমরা তোমাদেরকে মারবো না। এইরকম যদি চুক্তি থাকে কোনো জাতির সাথে, আর এই চুক্তি এক দেশের আর এক দেশের সাথে আছে, অথবা আপনার দেশে যারা অমুসলিম বাস করে তাদের সাথে আছে, যে দেশে আমরা মিলেমিশে বসবাস করব, অথবা যারা ভিসা নিয়ে মুসলিম দেশে কাজ করার জন্য এসে তাদের সাথে এই চুক্তি আছে যে তোরা কাজের জন্য 2 বছর 5 বছরের কন্ট্রাক্ট, আর কাজ করে যা তোদের নিরাপত্তা দেওয়া হবে। তাহলে এই চুক্তিতে যখন আমরা আবদ্ধ অন্যের সাথে, ওদেরকে কেউ যদি খুন করে, তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইয়ারাহ রায়াহাতাল জান্নাহ, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। আর মুসলিমকে খুন করলে 5টি শাস্তি আছে, আল্লাহ কোরআনে বলেছেন। কোরআনে কেন আল্লাহ পাক ইরশাদ, ওমান ইয়াকতুল মুমিনা মুতাআব্বিদান ফাজাযাহু জাহান্নাম, আর জাহান্নাম খালিদান ফিহা, চিরকাল বা দীর্ঘকাল থাকবে। আর গজব আল্লাহর গজব হবে, ওয়া লানু, আল্লাহ লানত হবে, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর মহাশাস্তি আল্লাহ তৈরি করে রেখেছেন। একটি হাদিস শুধু শোনাই মুসলিমকে খুন করা সম্পর্কে, আর মুসলিম দেশে বোমাবাজি করা, অথবা অমুসলিম দেশে বোমা ফুটানো, অথবা গোলাগুলি করা, বাজারে যে কোনো জায়গায় এলো পাথাড়ি ইত্যাদি, এইভাবে শোনাই। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাতলুল মুমিনি আযামু ইনদাল্লাহি মিন যাওয়ালিদ দুনিয়া। একজন মুসলিমকে খুন করা আল্লাহর নিকট সারা পৃথিবী ধ্বংস হওয়ার চাইতেও, মুসলিম ছাড়া সারা পৃথিবী, একদিকে একটা মুসলিম রাখেন, মুমিন রাখেন, আর সারা পৃথিবীর আসমান জমিন সব কিছুকে রাখেন। আসমান জমিন আর যা কিছু আছে, আসমান জমিনের মাঝে যা কিছু আছে, সব কিছু ধ্বংস হওয়ার চাইতো মহা অপরাধ, মারাত্মক হচ্ছে একজন মুমিন মুসলিমকে খুন করা। সুতরাং ইসলামে কোনো মুসলিমকে খুন করা নেই এই অজুহাতে যে কেউ মুনাফিকে যে ফতোয়াবাজি করার অধিকার নেই। আর ইসলামে অমুসলিমকে, নিরীহ ব্যক্তিকে, আপনি যেই ব্যক্তি আপনাকে খুন করেনি অথবা তার খুন আল্লাহ হালাল করেনি, তাকে খুন করার অধিকার নেই। আর যদি তার খুন হালাল হয় শরীয়তে, তাহলে তার বাস্তবায়নে একমাত্র শাসক করবে, দেশের সরকার করবে, খলিফা করবে, অন্য কেউ করতে পারবে না। শেষখানে একটি কথা বলে আমার এই আলোচনা শেষ, সেটা হচ্ছে আমাদের এই যে নিউ জেনারেশন যুবকরা, বিশেষ করে আমাদের ছেলে মেয়েরা যাদের সামনে ইন্টারনেট রয়েছে, এদেরকে 2 গুমরাহি থেকে বাঁচাবেন। এক হচ্ছে চরমপন্থার গুমরাহি, তো মুসলিম বানান, কিন্তু চরমপন্থার গর্তে যেন আপনার ছেলে মেয়ে না পড়ে যায়। আর আরেক হচ্ছে বেনামাজি বেদিন ছেলে মেয়ে বানায়েন না। হ্যাঁ, এই 2 গুমরাহি থেকে ছেলে মেয়েকে যদি রক্ষা করতে পারেন, তাহলে আপনার পরিবার সফল, আপনার মেহনত সফল, আর আপনি হচ্ছেন সফল বাপ মা। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ সমস্ত রকমের গুমরাহি থেকে আমাদেরকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আমাদের ছেলে মেয়েদেরকে সমস্ত রকমের ভ্রষ্টতা থেকে, গুমরাহি থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করেন। আগামীকালকে আমাদের বড় সম্মেলন আছে, জুমার পর